শিক্ষক নিয়োগ পরীক্ষায় বারবার আসা কয়টি অঙ্ক? 1 নাম্বার 0.001 বাই হচ্ছে 0.1 ইন্টু 0.1। এর সমাধানটা আমরা একটু দেখি। 0.001 বাই 0.1 ইন্টু 0.1। প্রথমে আমরা দশমিকটা ভেঙে ফেলি। তো এই যে একটা দশমিকের জন্য আমরা একটা 1 নেব এবং দশমিকের পর কয়টা ঘর আছে? 1 2 3 তিনটা শূন্য নেব। দশমিকের জন্য একটা 1 আর 3টা ঘরের জন্য 3টা শূন্য আমরা নিলাম। তাহলে এই উপরে দশমিকটা ভেঙে গেল। নিচে 2টা দশমিক আমরা ভেঙি দেখি কি দ্বারা। তাহলে দশমিকের উপর ঘর আছে কয়টা? 1টা। দশমিকের জন্য 1 ঘরের জন্য একটা শূন্য। এখানেও তাই হবে। এরপর কি দাঁড়ায় আমরা দেখি। এখানে যদি আমরা 2টা গুণ করে নিই 100, তারপর হচ্ছে ভাগ আকার আছে, তাহলে আমরা এই মানটাকে উল্টিয়ে দেব। এই 1 1 কাটা গেল, এই 0 এই 0 এই 0 এই 0 থাকতেছে 1/10। বা এটাকে আমরা দশমিক আকারে নিয়ে আসলে যেটা দাঁড়াবে 0.1। তাহলে এটার আনসারটা দাঁড়াচ্ছে 0.1। কারণ আমরা দশমিক আকারে যদি ভাঙি দেখি এখানে 2টা ঘর আছে। তাহলে এই 1-এর জন্য যদি একটা দশমিক দিই, 1-এর জন্য যদি একটা দশমিক দিই, আর 0 তো কোনো দাম থাকে না, তা 2টা যদি থাকতো তাহলে 2 ঘর আগে আমরা দশমিক দিতাম। যেহেতু এখানে 10 আছে তাহলে 1 ঘর আগে দশমিক ঘর দিই। এটি হচ্ছে এটা উত্তর। তারপরে অঙ্কে আমরা যাই। আর এই অঙ্কের একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, সেই অঙ্কটা আমরা দেখতে পারি। এটা কি সংক্ষিপ্ত পদ্ধতি? এটা আমরা এখানেই দেখে ফেলতে পারবো, আনসারটা বের করে ফেলতে পারবো সংক্ষিপ্তভাবে। এটা কি আপনি এই যদি আমরা এইটা বাদ দিই তাহলে 1 ঘর আগে চলে যাচ্ছে, যেহেতু এখানে দশমিক পরে একটা ঘর আছে, তাহলে দশমিকটা এখানে চলে আসলো। তারপর হচ্ছে এই একটা দশমিক পরে একটা ঘর আছে, তাহলে এইটাকে যদি আমরা বাদ দিই তাহলে আরেকটা ঘর আগাই গেল, দশমিকটা এখানে চলে আসলো। তাহলে আমরা খুব সংক্ষিপ্তভাবে লিখে বলতে পারি 0.1 কি হচ্ছে এটার আনসার। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। যদি আমরা করি তাহলে এইভাবে এটা করে ফেলতে পারি। 2 নাম্বার 9220 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্যকে সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে? তার মানে আমাদের এই অঙ্কটাকে বর্গমূল করা লাগতেছে। এই বর্গমূলের সহজ নিয়মগুলো আমরা একটু দেখি। একটা যদি আমরা শিখে ফেলি তাহলে যে কোনো বর্গমূল আমরা সহজেই করে ফেলতে পারবো। 9220 এই বর্গমূল করার নিয়মটা কি? যে প্রথমে জোড় আকারে সংখ্যাগুলোকে সাজাতে হবে। এই একটা জোড়, এই একটা জোড়। এখানে হচ্ছে 92 তাহলে আমরা জানি 9 81, 10 10 100, 10 দিলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এটাকে 9 দ্বারা দিই তাহলে 9 81 বিয়োগ করি, কত থাকে 1 1, উপর থেকে দুটা নাম হয়, এটা হচ্ছে 20। আর এখানে যে সংখ্যাটা আছে 9, 9-এর ডাবল করতে হবে। 9-এর ডাবল করলে কত হয়? 18। এখন হচ্ছে দিস ইজ পয়েন্ট, যে এখানে যদি আমি যা দেব এখানে তা দিয়ে সেটা গুণ করে দেখতে হবে আমার এখানে কত আসতেছে। আচ্ছা, ধরো আমি এখানে 4 দিলাম, যদি এখানে 4 দেই তাহলে এখানে তো আমাকে 4 দিতে হবে। 4 দিলে আমি 4টা গুণ করে দেখবো এখানে কত আসে। দেখি অন্য জায়গায় করে। 4 4 16 6, 4 32 33 3 হাতে রইল
3, 4 তাহলে না আমাদের আরও বড় সংখ্যা দিতে হচ্ছে, কারণ এখানে যেহেতু আমাদের আসছে 536, তাহলে আমরা আরও বড় সংখ্যা দিতে পারবো। যদি এটাকে আরও বড় সংখ্যা দিই তাহলে কী দাঁড়াবে? আমরা এখানে 8 দিয়ে দেখি কত যায়। এখানে 8 দিলাম, এখানে 8 দিলাম, তাহলে এই 188কে 8 দ্বারা গুণ করতে হচ্ছে 1864 4, 1864 4 হাতে থেকে 6, 1864 আর 6, 64 আর 6 হচ্ছে কত? 65, 66, 67, 68, 70 হয়ে যাচ্ছে। 70-তে 0 হাতে থাকতেছে 7, 8 কি 8, 8 আর 7 হচ্ছে 15। তো এখন আমাদের আবার কি একটু বেশি হয়ে যাচ্ছে, মানে আমাদের আর একটু কমতে হবে। আমরা এটাকে 7 দ্বারা দেখি কত আসে। 7 দ্বারা দেখি কত আসে এটা। 7 7 49, 9 হাতে থেকে 4, তারপর হচ্ছে 7 7 49 হাতে থেকে 4, 7 8 56, 56 আর 4 হচ্ছে কত? 60, 7 কি 7, 7 আর 6 কত? 13। এটাও তো বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আর একটু ছোট সংখ্যায় আসতে হবে। আর একটু ছোট সংখ্যায় আসলে আমরা এটাকে 2 দ্বারা দেখি কত আসে। 2 দ্বারা, সরি 6 দ্বারা। 6 6 36, 6 হাতে থেকে 3, 6 48, 49 50, 51, 51 1 হাতে থেকে 5, 6 1 6, 5 আর 6 হচ্ছে 11। হ্যাঁ, এটা আমরা গ্রহণ করতে পারি। তাহলে কতটা পাইলাম আমরা? 6 দ্বারা পাইলাম। 6 দ্বারা পাইলাম। নতুন করে আসছে বিয়োগ করলে থাকবে কত? 4। তাহলে আমাদের প্রশ্নটা ছিল কি, কতজন শূন্যকে সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে? তাহলে 4জন শূন্যকে যদি আমরা সরিয়ে রাখি তাহলে এই সংখ্যাটাকে কি বর্গমূলে সাজানো সম্ভব। না, তারপর হচ্ছে আমরা পরের অঙ্কটা আমরা দেখি কি আছে এখানে, যে 1024-এর বর্গমূল কত? 3 নম্বর। এটারও আমরা জোড়া আকারে প্রথমে সাজিয়ে নেব। তো প্রথমে হচ্ছে 10, তার মানে হচ্ছে 3 3 9, বিয়োগ করলে 1 আর উপর থেকে দুটা নামাইলাম 24, 3-এর ডাবল হচ্ছে 6। এখন কত দ্বারা এটাকে মিলানো যায় সেটা আমরা দেখব। যে এখানে যদি আমরা 2 দিই 62, তাহলে এখানে 2 দিতে হবে। তো 62 দ্বিগুণে কত আসে? 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124। সহজেই আমাদের অঙ্কটা মিলে গেল। 124, তাহলে বর্গমূল হচ্ছে 32। বর্গমূল কত? 32। তো যে অপশনটাতে 32 দেওয়া থাকবে সেটাই হবে সেটা সঠিক আছে। দেন তারপর এখানে হচ্ছে 0.0001 এর বর্গমূল কত? এইটা দেখি আমরা যে 0.0001, এইটার বর্গমূল যদি করি এটাকে দুটি সংখ্যা করে একটা জোড় গঠন করব। এই দশমিকের বর্গমূল কী করবো? দশমিকটা ফার্স্টে আমরা দিয়ে নিলাম। তো এই যে দুইটা গড়ের 0 0 আছে, শূন্য লাগে, শূন্য বর্গমূল করলে 0 দাঁড়াবে, দিলাম 0। তো উপর থেকে আরেকটা জোড় নামাইলাম 0.1। একে যদি আমরা বর্গ করি, একের বর্গ হচ্ছে 1, একে 1, তাহলে বর্গমূলটা হচ্ছে 0.0। এটি হচ্ছে এটার আচ্ছা।